হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ সকালবেলা কিন্তু মা গোপুসোনাকে তুলে দিয়েছে ঘুম থেকে, এবং গোপুসোনার কিন্তু ভোগ খাওয়া হয়ে গেছে। তো চলো এবার অন্যান্য কাজকর্মগুলো সারা যাক। বাবা কিন্তু মাকে নিয়ে গেছিলো বাজারে, দিয়ে এই যে সব বাজার করে নিয়ে এসেছে। লাল লাল টমেটো, পেঁয়াজ, এখানে মটরশুঁটি, এখানে কাঁচা লঙ্কা, এই যে সব কিছু নিয়ে এসেছে। আর আমার মা আমাকে মার্ডার করার প্ল্যান করছে। মা জানে আমি লঙ্কা খাই না, আর সেই লঙ্কায় আমি একটুর জন্য বেঁচে গেছি। খেতে খেতে ভাত খেতে বসে পুরো মুখের সামনে লঙ্কাটা পড়েছে। যদি খেতাম আজকে ভাতের সাথে, মরে যেতাম আমি, কারণ আমি একদমই ঝাল খেতে পারি না, ফুচকা বাদে। তো ওই জন্য মা আমাকে বলছে যে একটা লঙ্কা, সামান্য লঙ্কাটা ভাতের সাথে ডলে খা। বলে আমার কখনোই সম্ভব না, আমি পারবোই না লঙ্কাটা খেতে। আর খেলেও কিন্তু আমার আজকে সত্যিই খুব খারাপ অবস্থা হয়ে যেত। আমি কেঁদে কেটে চিনি ফিনি খেয়ে একাকার করতাম ওই লঙ্কা যদি খেতাম আমি। তো কী রান্না হয়েছে দেখে নাও। নিরামিষ শনিবার, ওই জন্য হয়েছে পাঁপড় ভাজা, বাঁধাকপির ঝাল তো সকালে হয়েছিল, ফুরিয়ে গেছে, নেই আর। বেগুন ভাজা, টমেটোর চাটনি, আর হয়েছে আলু মটরশুঁটি দিয়ে একটু রসা রসা তরকারি। তো সেরকম তো আর কিছুই দেখাতে পারিনি। আজকে কিন্তু বাজার থেকে ফুল কিনে নিয়ে এসেছিলো মা, 30 টাকা নিয়েছিল ফুলের চেন দুটো, 15 টাকা করে। তো এই যে এখন সন্ধ্যা দিতে বসেছি, তো ওই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম যে আমি কিন্তু আজকে মনের মতো করে সিংহাসন সাজিয়েছি, মনের মতো করে মন প্রাণ ভরে আজকে পুজো করেছি। কেমন লাগছে আমার সিংহাসন সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর জানি সারাদিন আর অন্যান্য কিছু দেখাতে পারিনি, কারণ পরীক্ষার একটা টেনশন ঘুরছে মাথাতে সবসময়, লাইফে সব থেকে বড় এক্সাম। তো ওই জন্য কিছু ভিডিও টিডিও করতে ইচ্ছে করছে না। তাও সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যা দেওয়ার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই জানিও। বাংলা হ্যান্ডরাইটিংটা ইগনোর করো, কারণ আমার বাংলা হাতের লেখা একদমই ভালো না। ইংলিশ হাতের লেখাটা ভালো, ইংলিশটা তোমাদের প্রায়ই দেখাই। ইংলিশটা নিয়ে অত টেনশন হয় না, ইংলিশ হাতের লেখা আমার ভালো, ইংলিশে আমি ভালো। কিন্তু বাংলাতে ভালো হলেও আমার বাংলার হাতের লেখা একদমই ভালো না। কারণ মানে লিখে 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 হাতে মানে এত ব্যথা হয়ে যায়, এত বিরক্তি লেগে যায় যে ছুঁড়ে ফেলে দিই, মানে আর লিখতে ইচ্ছা করে না। বাংলার ক্ষেত্রে এমন হয়। তো ওরকম করে করে হাতের লেখাটা একটু খারাপ হয়ে গেছে। আর এক্সামের টাইমে তো আরও বেশি লিখতে হয়, ওই জন্য লেখাটা আরও খারাপ হয়ে গেছে। বাট এখন লেখাটা আমি এখন বেশি করে উপপাদ্যটা প্র্যাকটিস করছি, কারণ লেখার উপর বেস করে নাম্বার হয়। আর হাতের লেখা স্পষ্ট বোঝা না গেলে স্যারের নাম্বার কেটে নেবে, ওই জন্য হাতের লেখাটা ক্লিয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। মন মেজাজ ভালো নেই তো বলে দিলাম। তো হাসতে ফাসতেও ইচ্ছে করছে না, কাঁদতেও ইচ্ছে করছে না, কী যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের টেক কেয়ার করো। বাই।